উপজেলা পর্যায়ে বারবার পুরস্কারপ্রাপ্ত যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান চিকিৎসা সেবাটা এখন হুমকির মুখে। 2 লাখ উপজেলাবাসী এবং হাজারো বহিরাগতদের চিকিৎসা সেবায় হাসপাতালে বর্তমান কর্মরত আছেন মাত্র 7 জন ডাক্তার। সবাই আপনি কখন আসছেন? কখন কয়টায় আসছেন? কি নাম আপনার? ডাক্তার দেখাতে আসছেন? ডাক্তার নাই, একজন। 9টার সময় এসে বসে আছেন, কারণ কি এতক্ষণ বসে আছেন কেন? কে ঢুকতে দিচ্ছে না? কারণ কি? ডাক্তার নেই, একজনই ডাক্তার। আজকে কখন আসছেন? 9টার দিকে। এখনো ডাক্তার দেখানো হয়নি, কারণ কি? মানে আর ডাক্তার নাই, এই ডাক্তার ছাড়া আর ডাক্তার নাই। এই একটা ডাক্তার চলতেছে সপ্তাহ। চাচার নাম কি? আব্দুল মাজিদ। মাজিদ চাচা এক ডাক্তার দিয়ে সব রোগী। চিকিৎসক সংকটের কারণ হিসেবে যা বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন নাহার লাকী। আমার এখানে মেডিকেল অফিসারের পোস্ট আছে 19টা। সেখানে আমার এতদিন ছিল 13 জন মেডিকেল অফিসার ছিলেন, কিন্তু তার মধ্যে রিসেন্টলি 4 জন তারা অর্ডারের কারণে ঢাকাতে তারা কোর্সে ছিলেন, তারা কোর্সে চলে গেছে। এখন আমার ডাক্তার লিখিতভাবে 9 জন আছে, কিন্তু তার মধ্যে আমার একজন ডাক্তার 33 বিসিএস এ জয়েন করে সে একদিন অফিস করে চলে গেছে। আর একজন ডাক্তার আমার প্রায় 1 বছর হলো অলিখিতভাবে সে অনুপস্থিত আছে। তাছাড়া আমার এখন 7 জন ডাক্তার আছে। মানে আপনার একজন কনসালটেন্ট আমরা জানি, ডাক্তার গোলাম রসুল, উনি বোধহয় অর্থোপেডিক্স ডাক্তার। জি, উনাকে প্রায় 6 মাস এই হাসপাতালে দেখা যায় না। আরেকজন আছেন ডাক্তার শান্তা, উনি আপনার মেডিকেল অফিসার। আর একজন ডাক্তার মৃদুল কান্তি, যিনি বিসিএসে আপনি বললেন 33তম বিসিএসে জয়েন করেছেন। মৃদুল কান্তি অলমোস্ট 10 বছরের বেশি, জি। ডাক্তার শান্তা প্রায় 1 বছর, এবং গোলাম রসুল প্রায় 6 মাস এই হাসপাতালে অনুপস্থিত বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। মৃদুল কান্তি আমি 2019 সালে আসি। আমি আসার পরে জানতে পারি যে মৃদুল কান্তি 33তম বিসিএস এ জয়েন করার পর একদিন অফিস করার পরে সে অলিখিতভাবে অনুপস্থিত, এবং আমাদের তরফ থেকে আমরা যাবতীয় যা যা করণীয় আমরা আমাদের হায়ার অথরিটি বা আমাদের অধিদপ্তরের কাছে চিঠি করেছি এবং তারা ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু এখনো তার পদটা ফাঁকা হয় নাই। এছাড়া শান্তা, আমি আসার পরে 42তম বিসিএস এ শান্তা জয়েন করেছিল, সেও অনিয়মিতভাবে অনুপস্থিত। এই প্রায় 1 বছর হয়ে গেল। আমিও আমার তরফ থেকে যা করণীয় আমি আমার সিভিল সার্জন স্যারকে জানিয়েছি, ডিরেক্টর স্যারকে জানিয়েছি। আর গোলাম রসুল রিসেন্টলি 6 মাস হচ্ছে তিনিও অলিখিতভাবে অনুপস্থিত। এনারা কেউই আপনার কাছে ছুটি নেননি? না, গোলাম রসুল হচ্ছে ছুটি নিয়েছিল, ছুটিতে ফিরে আসার পরে আবার চলে গেছে। সেই ছুটি তো সেটার জন্য কোনো ছুটি দেননি। আচ্ছা। আর এটা জানা যায় যে মানে আমি শুনেছি যে তিনি নাকি বর্তমানে বাইরে অবস্থান করছেন। আপনার শান্তাও বিদেশে আছেন বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে জি, পেরেছি। এটাও আমি লিখিতভাবে কোনো ডকুমেন্ট আমার কাছে নাই, কিন্তু আমি এটা লোকমুখে শুনেছি যে সেও বাইরে, তার হাজবেন্ড বাইরে থাকেন, সেও বাইরে অবস্থান তাহলে করছেন। এই 2 লাখ লোকের সার্ভিসে আপনি আপাতত 7 জন চিকিৎসক নিয়ে কিভাবে করছেন? আমি আমার তরফ থেকে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বরাবর চিঠি পাঠিয়েছি যে আমার আসলে এখন শূন্য পদ আছে 7টা। সেই 7টা শূন্য পদের এগেইনস্টে যদি আমি ডাক্তার পাই, তাহলে ইনশাআল্লাহ আমি আমার রোগীদের সেবা দিতে পারবো আগের মতোই। তার মানে আপাতত যতদিন আপনি চিকিৎসক না পাচ্ছেন ততদিন এই আমাদের উপজেলার এত বড় একটা মডেল হাসপাতাল 6 জন ডাক্তার নিয়ে আপনাকে যুদ্ধ করা লাগছে এই 2 লাখ লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। জি, এটা আসলে আমাদের এই সেক্টরে এটাই যে ডাক্তার আসবে, ডাক্তার যাবে, তারা বিভিন্ন আচ্ছা, এই যে কোর্সে প্রেশনে যাবে। চলে যায় আমাদের এই হাসপাতালে এসে আবার অন্যত্র প্রেশনে চলে যায়, আমরা দেখেছি বা জানতে পারলাম যে এখানে প্রায় 2-3 জন ডাক্তার প্রেশনে অন্য জায়গায় আছে। আসলে এই বিষয়টা আসলে মানে ডাক্তার ক্রাইসিস সব জায়গায় আছে। আমার যে 2 জন ডাক্তার কনসালটেন্ট তারা প্রেশনে আছেন। তারা আসলে ওইখানে আমাদের থেকেও হয়তো বেশি প্রয়োজন বলেই তাদের অর্ডার করে ওখানে নিয়ে নেওয়া তাদের হয়েছে। কি আবার এই হাসপাতালে নিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা? এটা আসলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালোই করতে পারবেন, কারণ যেখানে বেশি দরকার সেখানে সাধারণত ডাক্তারদের। তাহলে আমাদের এই 2 লাখ লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আসলে আমাদের কি করণীয়, বা সরকার আমাদের কিভাবে সাহায্য করতে পারেন?
সরকার আসলে আমাদের যে পোস্ট আছে, আমাদের 50 শয্যা, আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমার 100 শয্যা হবে। চালু হয়ে যাবে। এ আমাদের যে পোস্টের এগেইনস্টে মানুষগুলো যদি আমরা পাই, যেমন আমার জুনিয়র কনসালটেন্ট 10 টা পোস্ট, 50 শয্যাতে 100 শয্যাতে সেটা 25 টা পোস্ট হয়ে যাবে। যদি আমরা সেই অনুযায়ী বল পাই তাহলে আমরা অনেক ভালো আমাদের রোগীদের সেবা দিতে পারি। কিন্তু অতি দ্রুত বোধহয় 100 শয্যায় উন্নীত হচ্ছে আমাদের হাসপাতাল। জি, আমরা চেষ্টা অবকাঠামো তো করছি। অলরেডি তৈরি শেষ। জি। কিন্তু যদি তখনও এরকম ভাবে চিকিৎসা সংকট হয়, মানে চিকিৎসক না থাকেন, তখন কি করবেন? আমি আমার তরফ থেকে যতটুকু করার আমি আমার হায়ার অথরিটিকে জানাবো। তারাই ব্যবস্থা নিবেন। ধন্যবাদ। জি।